অত্যন্ত চমৎকার সাইদুল ভাই আজকের আয়োজন। বক্সে যায় না, বক্সে সাউন্ড হলে এইটা হাইডা করে দেন। সেই সাথে ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু পারভেজ দেওয়ান। অত্যন্ত চমৎকার করে তিনি তার ভাব আসর রাখলেন। সেই সাথে ধন্যবাদ জানাই কর্তাপক্ষকে, অত্যন্ত চমৎকার একটি পালা আমাদের মাঝে নির্ধারণ করে দিয়েছে। পালা দিয়েছে গুরু এবং ভক্ত, শিষ্য কিন্তু দেয় নাই। কিন্তু আপনারা যে আমার একটা ঠগানের কায়দা বায়দা করছেন এটা আমি বুঝতে পারছি। আরে কয় কি? কারণ নতুন মানুষ, গুরু এবং ভক্ত, বাবা এই ভক্তের জায়গা থেকে গান রাখতে গেলে আমি যে নতুন মানুষ, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, আমার যে কিছু মনে চাইবো, এটা তো আর আপনারা জায়গাটা রাখেন নাই। কথা সত্য। হ্যালো, আপনারা যদিও আমারে দেন, কিন্তু আমি কিন্তু নিতাম না। নিতাম না কেন জানেন? আমার দয়াল যতক্ষণ পর্যন্ত আমারে ভক্ত হিসেবে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমার নেওয়ার কায়দা নাই। এতে আপনারা আমারে ভালো কন আর মন্দ কন, এতে আমার কিছু যায় আসে না। কারণ একজন গুরু তিনি হচ্ছে পরম সত্তা, বাবা তার কোনো দোষ নাই। পিছনে অনেক কথা হইতেছে, পিছনের মানুষগুলো একটু সরাই দেন। লক্ষ্য করে দেখেন এই জগতের মধ্যে এত ঝগড়া বিবাদ ফ্যাসাদ সৃষ্টি হয়। আমার আল্লাহ পাক বলেছে তার হুকুম ছাড়া একটা গাছের পাতা অবধি নড়ে না। তাই যদি হয়, আচ্ছা এত কিছু যদি সৃষ্টি যে হইতেছে, এত ঝগড়া বিবাদ, এত কিছু, আমি মনে করি এইগুলো আমার আল্লাহই করায়। আরে সত্য। অনেক আপনারা কইবেন যে এত বড় সাহস পারবে না সরকারের, আল্লাহরে ডাইরেক্ট দোষ দিয়ে দিল, কিন্তু না, আল্লাহ করাই ঠিকই, কিন্তু একটা উছিলা দিয়া ধইরে। আবার দেখবেন ওই ঝামেলার মীমাংসা কিন্তু আমার আল্লাহই দিয়ে দেয়, কিন্তু সেইটা হচ্ছে একটা উছিলা দিয়া। তো যিনি গুরু, যিনি পরম সত্তা, তাকে কোনোদিনও দোষারোপ করা যাবে না। কিন্তু আমার মতন একজন অধম নগণ্য একজন বান্দা, আমি শিষ্যের কাতারে গেলে আমার প্রত্যেকটা পাও হিসাব কইরা আমার ফেলতে হবে। কারণ না জানি আমার কোন কর্ম দ্বারা আমার বান্ধব যদি একবার অসন্তুষ্ট হয়ে যায়, আমার এই পাপী জনমটা আমি কোনোদিনও পার করতে পারবো না। আরে তাই বাবা সেখানে দাঁড়িয়ে আমার মুর্শিদ বর্জককে সামনে রেখে, আমার মুর্শিদের বর্জকে আমি একটি ভক্তি দিয়ে আজকে যিনি আমার গুরু, তারই মধ্যে আমার মুর্শিদের আসনে রেখে তারই বর্জকে একটি ভক্তি দিয়ে আমার আসরে কাজ শুরু করব। সকলে দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আরে বাবা, তো সর্বপ্রথম একটি গান আমার মুর্শিদের কাছে আমি রাখবো। যদি বলেন ভক্ত হয়ে গুরুর কাছে কিছু জানা বা বোঝার কিছু থাকে না, তাইলে আমি বলবো এটাও আমাদের এক প্রকার ভুল ধারণা। কারণ আমরা যে যেই দরবারে মুড়ি ধরি না কেন, আমার মুর্শিদের বাণী আমার কাছে যতটুকু মধুর লাগে, মিষ্টি লাগে, এরকম মধুর মিষ্টি বাণী কিন্তু আর কোথাও পাওয়া যায় না।
তাই সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে দয়াল ছাড়া জানা বোঝারও কোনো জায়গা নাই। একটা ক্যামেরা চলতেছে আমাদের মাঝে, যদি ভুল কোনো কথা বলি সেখানেও আমার কিন্তু বন্দী হওয়ার একটা বর্তমান সিস্টেমে এসে গেছে। তাই আমার দয়ালের কাছে আমি বলবো, আপনি ছাড়াও আমার জানা বোঝার কোনো মানুষ নাই, আর আমি আপনি ছাড়া কারো কাছে জানতে বুঝতে যাইতেও পারবো না, আমি চাই না। তো সেখানে দাঁড়িয়ে আমার দুই একটা কথা আমার মুর্শিদের কাছে থাকবে। এরপরে এই গানের পরে যদি আমার মুর্শিদ আমাকে তার চরণে কবুল করে নেয়, তাইলে চিন্তা ভাবনা করব যে গানটা কোন জায়গায় রাখা যায়। আরে তাই সর্বপ্রথম মুর্শিদের কাছে একটি গান আমার থাকবে, সকলে শ্রবণ করবে। ধন্যবাদ। হ্যাঁ ওরে কয় মঞ্জিলে ইবাদত হয়, কয় মঞ্জিলের বাজার, কয় মঞ্জিলে ইবাদত হয়, বুঝাইয়া বলো কথা, জানবো বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। আরে এই গান একবারই নতুন বাবা। হ্যাঁ আমার এক মিয়া ভাই ঘরে বসে বলছে যে দাদা কিছু নতুন গান শুনেন। তা আমার মনে হয় না এই গান আপনাদের এইদিকে কেউ গাইছে। তো গানের কথাগুলো একটু শুনেন, আশা করি ভালো লাগবে। আর গানের মীমাংসা যদি পাই তাহলে আরো শান্তি পাবো দয়ালের কাছ থেকে। ওই মঞ্জিলে ইবাদত হয়, কয় মঞ্জিলের বাজার, ওই মঞ্জিলে ইবাদত হয়, বুঝাইয়া বলো কথা, জানবো বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। ওরে কই মন্দিরে ইবাদত হয়, কয় মঞ্জিলের বাজার, কই মন্দিরে ইবাদত হয়, বুঝাইয়া বলে কথা, জানবে বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবে বলে আশা করি। প্রথম সবক কি বা গুরু, দ্বিতীয়তে কোন তাল কি, আমি কেমন করে ভজলে ভবে পাবো রাব্বুল আলামিন। ওরে বাবা রাব্বুল আলামিন রে, বাবা রাব্বুল আলামিন। প্রথম সবক কি বা গুরু, দ্বিতীয়তে কোন তাল কি, কেমন করে ভজলে ভবে পাবো রাব্বুল আলামিন। ওরে বাবা রাব্বুল আলামিন রে, বাবা রাব্বুল আলামিন। নুক্তা ছাড়াই আলিফ লাম মিম, বললে কথা করবো একই। ওরে রুগদা ছাড়াই আলিফ লাম মিম, বলবো কথা বলে একই। আরে কেন নুক্তা ছাড়াই আলিফ লাম মিম, নুক্তা ছাড়াই আলিফ লাম মিম, বললে কথা করবো একই। আপনি গুরু হইলেন মুমিন, আপনি গুরু, আপনি গুরু হইলেন মুমিন, বুঝাইয়া দেন বীরের কবর। জানবো বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। ওরে জানবো বলে আশা করি ওই চরণে নোয়াই মাথা, জানবো বলে আশা করি। আলিফ লাম মিম তিনটি হরফ, দেহের কোনখানে আছে বান্ধা, বাজান 52 বাজার 53 গলি কোনখানে বিনা বাজান। ওরে কোনখানে বিনা বাজার রে, কোনখানে বিনা বাজার। আমার গান কি বোঝা যায়? আমি যদি বুঝাইয়া কইতে পারি আর আপনারা যদি
যদি না শুনেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন। আগে বুঝেন আমার গানের মধ্যে কি বলছে। আলিফ লাম মিম তিনটি হরফ, এই দেহের কোনখানে আছে বান্ধা, বাউান্ন বাজার 53 গলি কোনখানে বিনা বাজার রে, ওরে কোনখানে বিনা বাজার রে, কোনখানে বিনা বাজার। শেখা 32 খিল একটি দুয়ার, কোনখানে আজাদি ওরে সৈরা, 32 কি দোয়ার, কোনখানে আজাদি সরকার। আরে বাজান 32 খিল একটি দুয়ার, 32 খিল একটি দুয়ার, কোনখানে আজাদি শয়তান, দয়াল আমার